172 বছর ধরে সাঁওতালরা নিজস্ব সাঁওতালি বর্ণমালার ব্যবহার করেছে, কিন্তু সাঁওতালদের প্রচলিত বর্ণমালা বাদ দিয়ে সাঁওতাল শিশুদের জন্য কখনো বাংলা হরফ, কখনো অলচিকি হরফে প্রাক প্রাথমিক বিদ্যালয়ের পাঠ্যপুস্তক রচনার অপচেষ্টা হয়েছে, যা আদিবাসীরা মানতে নারাজ। 172 বছর ধরে সাঁওতালরা নিজস্ব সাঁওতালি বর্ণমালা ব্যবহার করছে, কিন্তু সাঁওতালদের প্রচলিত বর্ণমালা বাদ দিয়ে সাঁওতাল শিশুদের জন্য কখনো বাংলা, কখনো অলচিকি হরফ পাক প্রাথমিক বিদ্যালয়ের পাঠ্যপুস্তক রচনার অপচেষ্টা হয়েছে। গারো, চাকমা, মারমা, ত্রিপুরা ও উরাওদের জন্য নিজস্ব ভাষায় পাক প্রাথমিক পাঠ্যপুস্তক প্রণীত হলেও সাঁওতালি ভাষায় পাঠ্যপুস্তক এখনও প্রকাশিত হয়নি। বাংলা ভাষা কিংবা বর্ণমালা বিদ্বেষী নন, কিন্তু এ বর্ণমালায় সাঁওতালি ভাষার কিছু কিছু শব্দের উচ্চারণ বিকৃতি হয়, যা সাঁওতাল জাতির কাছে খুবই কষ্টকর। তাই সাঁওতালি বর্ণমালা ছাড়া অন্য কোনো বর্ণমালা ব্যবহার করে পাক প্রাথমিক পাঠ্যপুস্তক রচনার উদ্যোগ তারা মানবেন না। মানববন্ধনে সভাপতিত্ব করেন উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের চাপাই নবাবগঞ্জ জেলা কমিটির সভাপতি লুইস টুডু। মানববন্ধনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সভাপতি হিংসু মুর্মু, কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রচার বিষয়ক সম্পাদক প্রদীপ হেমব্রম, জেলা সাধারণ সম্পাদক কর্নেলিয়াস মুর্মু। ফোরাম বাংলাদেশের পক্ষে সন্তোষ টুডু, শিক্ষক মদন মুর্মু, শিক্ষার্থী ক্যাথিনা রিমিকিস্কু, অনামিকা হেমব্রম প্রমুখ মানববন্ধনে উপস্থিত ছিলেন। কারো মাতৃভাষার উপর কোনো কিছু জোর করে চাপিয়ে দেওয়া 52 ভাষা আন্দোলনের মূল নীতির পরিপন্থী। এটা ভাষা সৈনিক ও শহীদদের অপমানের শামিল। তাই কোনো ব্যক্তি বা সংগঠনের কথা না শুনে সাঁওতালি বর্ণমালায় পাঠ্যপুস্তক রচনার পদক্ষেপ গ্রহণে বক্তারা সরকারের কাছে অনুরোধ জানান। বাংলাদেশ থেকে মিলন হেমব্রমের রিপোর্ট, ট্রাইব টিভি।